नमः कलिजुग सर्वजुग सार हरिनाम संकीर्तन जाहाते प्रचार। चार जुगेर मध्य श्रेष्ठ हलो এই কলিযুগ। যে কলির জীব আপনারা, যে কুলে জন্ম পেয়েছি আমরা, এই কলিযুগ শ্রেষ্ঠ যুগ। কেন? যে মাহাত্ম্য কলির আছে সেটা অন্য কোনো যুগের নেই। যে মহিমা আছে কলির, যে কলিযুগে অনায়াসে ভগবত কৃপা লাভ করা যায়, যে কলিযুগে সাধন ভজন করা লাগে না, অতি সহজেই গোবিন্দ চরণ লাভ করা যায়। সেই জন্যই তো মহাজন বললেন, ধন্য কলিযুগ ধন্য অবতীর্ণ আমার শ্রী চৈতন্য। হরি বল হরি বল। কেন বললেন ধন্য? শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব এই যুগে। নবদ্বীপে কে কে গেছেন একবার হাত তুলে দেখান। কই দেখি কে কে গিয়েছেন, কই দেখি। আর যারা হাত তোলেননি, নবদ্বীপ যাওয়া হয়নি। দেখুন, আমাদের কলিজীবের সবার আগে, অন্যান্য তীর্থ যাওয়ার আগে আমাদের প্রত্যেকের উচিত নবদ্বীপে কলির ভগবান আমাদের গৌর হরির চরণ দর্শন করে আসা। কারণ তিনি আমাদের ভগবান, তিনি এই কলিযুগে এসেছেন আমাদের উদ্ধারের জন্য। তাই তার চরণ দর্শন করে যেমন আমরা বৃন্দাবন লীলা আস্বাদন করি, মহাভারতের যত যত তত্ত্ব কথা আমরা আস্বাদন করি, যা কিছু আমরা ভাগবত যে মহিমা আস্বাদন করি, সব কিছুর আগে আমাদের গৌরচন্দ্রিকা আস্বাদন করতে হয়। কেন মা? না, গৌর ছাড়া গোবিন্দ সম্ভব নয়। গৌর হরির চরণ স্মরণ না করলে লীলা কথায় যাওয়া যাবে না। রাধা গোবিন্দের লীলা যে আমরা শ্রবণ করব, দেখুন রাধা গোবিন্দের যে লীলা, রাধা গোবিন্দের যে যুগল আমরা দর্শন করি, দুজনেই তো আলাদা, একজন পুরুষ একজন প্রকৃতি, তাই তো মা? গোবিন্দ হচ্ছেন আদি পুরুষ আর রাধারানী হলেন প্রকৃতি, আমরাও কিন্তু প্রকৃতি। তাহলে গোবিন্দ একা আদি পুরুষ, রাধারানী প্রকৃতি, সেখানে দুজনেই আলাদা। কিন্তু মহাজন বললেন দেহ আলাদা, আত্মা তো এক। কিন্তু আমাদের দৃষ্টিতে আমরা কি দেখি? আমরা চোখে দেখি রাধা গোবিন্দ দুজনে আলাদা আছে। যখন তারা যুগল হয়ে দাঁড়ায় তখনই আমরা যুগল দর্শন পাই। কিন্তু বাবা, যদি প্রকৃত যুগল দেখতেই হয়, ওই রাধা কৃষ্ণ দুই দেহ এক হয়ে নদিয়ায় গৌর হয়েছে। তাহলে প্রকৃত যদি যুগল আমরা দেখতে চাই, আমাদের যদি নবদ্বীপে গৌরচরণ দর্শন করি, গৌর হরিকে যদি একবার আমরা দেখি মা, তাহলে কিন্তু আমাদের প্রকৃত যুগল দর্শন হয়ে যাচ্ছে। নিতাই গৌর হরি বল। মহাজন বললেন, এটা তো আমার কথা নয়, শাস্ত্রতে তার প্রমাণ আছে। তিনি কি বলছেন? রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি, অনন্য বিলাসীরা আস্বাদন করি। সেটা কোন যুগে? দাপর যুগে নানাবিধ লীলারস আস্বাদন করেছে দুই দেহ, ভিন্ন ভিন্ন দেহ হয়ে। এবার কি হলো? এবে সেই দুই দেহ হলো চৈতন্য গোসাই, রাধার ভাবে রস আস্বাদিতে দোহে হলেন কোঠা। নিতাই গৌর হরি বল। তাহলে যুগল দর্শন পেতে গেলে কলিজীবের শ্রেষ্ঠ ধন মধুমাকা হরিনাম আস্বাদন করো, আর নবদ্বীপ ধামে গৌর চরণ দর্শন করো। গৌর হরিকে একবার দেখে এসো, তাতেই যুগল দর্শন হবে। তাই আজ মহাজন বললেন, এই কলিযুগে এমন দয়ালকে আমরা কাছে পেয়েছি, গৌর হরিকে আমরা কাছে পেয়েছি, আমরা ধন্য। কলির জীব ধন্য, কলি ধন্য। কেন ধন্য? যে কলিতে, যে যুগে অতি সহজে ধ্যান তপস্যা যাগ যজ্ঞ পূজা অর্চনা কিচ্ছু করতে হবে না। যেখানে থাকবে, যেমন থাকবে, যে অবস্থায় থাকবে, মহামন্ত্র জপ করো, শুধুমাত্র মহামন্ত্র। আর জপ তপেরও প্রয়োজন নেই, ধ্যান তপস্যার প্রয়োজন নেই, যাগ যজ্ঞের প্রয়োজন নেই। নামাচার্য শিলা ঠাকুর হরিদাস, যিনি দিনে 3 লক্ষ নাম করতেন, এগুলো ভাবতে হবে মা। ভগবানকে দুটো নকুল দানা দিয়ে, দিনে 2 বার কি 3 বার নকুল দানা দিয়ে সেবা দিলেই ভগবত কৃপা হয় না। তার জন্য প্রেম চাই, শুদ্ধ ভক্তি চাই, সবার ঊর্ধ্বে ভক্তি। ভক্তি দ্বারাই ভগবত কৃপা লাভ করা যায়, ভগবানকে পাছে পাওয়া যায়। যদি মাত্র শুধু তুমি ভক্তি দিয়ে ভগবানকে সেবা দিতে পারো, নিজের জন ভেবে ভালোবাসতে পারো, আর কিছু করতে হবে না।
তাই বললেন অপবিত্র পবিত্র বা সর্ববাস্তাঙ্গত পেবা যৎ সারে পুণ্ডরিকাক্ষ সবাদ জভ্যান্তর সূচি। অর্থাৎ তুমি অপবিত্রই থাকো আর পবিত্রই থাকো। তুমি মনে চিন্তা করছো যে আমার শুদ্ধ বসন পরা নেই, আমি এই অবস্থায় ভগবানকে ডাকবো কি করে? যাই ঘরে গিয়ে স্নান করব, শুদ্ধ বসন পরব, মন্দিরে প্রবেশ করব, সেখানে আসন পেতে প্রভুর নাম করব। সেই পর্যন্ত আমি তো থাকতেও পারি, নাও পারি মা। তাই কলিযুগে এমন একটা নিয়ম আছে, তুমি যেখানে থাকো যেমন থাকো, এই যে শ্লোকটি আমি বললাম, এই শ্লোকের অর্থ এটাই, তুমি পবিত্র থাকো অপবিত্র থাকো, শুচি থাকো অশুচি থাকো, তাতে কোনো দুঃখ নেই। যেখানে থাকো যে অবস্থায় থাকো সেইভাবে সেই মুহূর্তে তুমি সেই মহামন্ত্র জপ করো। আর যখনই তুমি মহামন্ত্র জপ করবে, ভগবানকে স্মরণ করবে, তখনই তোমার বাহির ভিতর পবিত্র হয়ে উঠবে। নিতাই গৌর হরি বল হরি বল। তাহলে চিন্তা করুন মা, সদা সর্বদাই যদি আমরা ভগবত চরণ স্মরণ করি, আমাদের অন্তর ভিতর বাহির সবই পবিত্র হবে। তাহলে আমরা যেখানে বসে আছি, আসুন না, একটা তুলসী গাছ যদি নোংরা জায়গাতে জন্ম নিয়েও তার পত্র দিয়ে ভগবানের সেবা হয়, আমরা যেখানে থাকবো যে অবস্থায় থাকবো, ভগবান তাতে কোনো দুঃখ নেই। তুমি যদি নাম করতে পারো, হরিনাম গাইতে পারো, ভগবান তাতেই সন্তুষ্ট। তাই আসুন আমরা সবাই যেখানে বসে আছি একবার প্রাণ ভরে মায়ের চরণ স্মরণ করে আসুন, সবাই মিলে একবার হাতে করতালি দিয়ে আমরা হরিনাম করব, মহামন্ত্র জপ করব। প্রত্যেকে গাইবেন। কেমন? ফাঁকি দিলে কোনো লাভ নেই, আমি তো সাধারণ জীব মাত্র, আমার ফাঁকি দিলে আপনার তাতে ক্ষতি হবে। কেমন? তাই আসুন, আমি তো কেউ নই, যিনি আছেন প্রত্যেকের হৃদয় মন্দিরে, তার ফাঁকি তো কেউ দিতে পারে না। তাই তার ফাঁকি দিয়ে নিজের ক্ষতি করার দরকার নেই। সবাই মিলে আমরা গাইব। দেখি হাতটা তুলতে হবে মা, এমন কোনো ঠান্ডা পড়েনি, তুলুন সবাই মিলে। বাহ, যারা দূরে দাঁড়িয়ে আছেন একবার দেখি দুটি হাত তুলুন সকলে। এবার হাতে তালি দিয়ে সবাই গাইবেন, আমিও গাইব, আপনারাও গাইবেন। শুনে নিন, আগে আমি গাই, তারপরে আপনারা গাইবেন। আলাদা আলাদা গাইলে ভালো লাগবে। কেমন? জানি তাই জয় গো। শুনে নিন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ। বলুন হরি বল। একসঙ্গে একসঙ্গে। আমি চাই আপনারা সবাই তালে তালে নাম করুন, তাহলে কি হবে? ভগবান সুর তাল বড় ভালোবাসেন। তাই তালে তালে ছন্দে তাল মিলিয়ে যতটুকু সম্ভব, আমি জোর করছি না, তবে চেষ্টা করলে নিশ্চয়ই গোবিন্দের কৃপা হবে। এক তালে হাত তুলে, হ্যাঁ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে। বাহ, খুব সুন্দর। রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে। বাবা, নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাই মিলে উচ্চস্বরে হরে কৃষ্ণ হরি বল তাই গৌর হরি বল। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরি বল গৌর হরি বল হরি বল। করুণাময় কৃপাময় ভক্তাধীন ভগবান, ভক্তের অধীনে থাকেন ভগবান। তাই ভক্ত যদি মনে প্রাণে তাকে ভালোবাসে, তার সাধ্য নেই কৃপা না করে চলে যাওয়ার। তাই আপনারা যদি এইভাবে ভগবত কৃপা লাভ করার জন্য নাম করতে পারেন, নিশ্চয়ই গোবিন্দের কৃপা হবে, এটাই প্রার্থনা ভগবানের চরণে। তা মহাজন বললেন, এই যে হরিনাম কলিজীবের শ্রেষ্ঠ ধন মহামন্ত্র, এই নাম তুমি জপ করো, আর কিছু করতে হবে না। কৃত্যে যদ্ধায়তে বিষ্ণু ত্রেতায় যজ্জতে মোক্ষ দাপরে পরিচর্যং কল তদ্ধরি সংকীর্তন। মহামন্ত্র হরিনাম। এই যে কীর্তন আর সংকীর্তন দুটো আলাদা বাবা। কীর্তন আর সংকীর্তন, এই যে আমি দাঁড়িয়ে আপনাদের সামনে কৃষ্ণ নাম বলছি আর আপনারা সবাই শ্রবণ করছেন, এটাকে বলা হয় কীর্তন। ভগবত মহিমা, তার লীলা কথা, তার মহিমা আমরা আস্বাদন করছি। কিন্তু সংকীর্তন কি? সকলে মিলে যে নাম করা হয় সেটা হলো সংকীর্তন। মহাপ্রভু সংকীর্তন প্রচার করেছিলেন, তিনি কীর্তন প্রচার করেননি। তিনি কিন্তু কীর্তন প্রচার করেননি। তবে কীর্তন প্রচার প্রথম কোথায় হয়েছিল মা? ভালো করে জেনে রাখুন, বাংলাদেশে। বাংলাদেশে পদ্মা নদীর ধারে খেতুরি ধামে দোল পূর্ণিমা রাত্রে নরোত্তম দাস ঠাকুর মহাশয় তিনি এই কীর্তন প্রথমে করেছিলেন। আজ বৈষ্ণব মহাজন বললেন, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিবে মধুর হরিনাম। নিতাই গৌর হরিবোল হরিবোল। কলিজীবকে এই জন্যই শ্রেষ্ঠ বললেন, এই জন্যই কলিকে ধন্য বললেন। কেন জানেন? তাকে শ্রেষ্ঠ বলার এটাই কারণ, অন্যান্য যুগের সীমা কিন্তু অল্প একটু ছিল, আর কলিযুগের এই যে হরিনাম, এই যে ধর্মপ্রচার, তার একটা নির্দিষ্ট জায়গায় বাধা নেই বাবা। যেমন মনে করুন মা, দাপর যুগে যে ধর্মপ্রচার হয়েছিল, দাপরে কৃষ্ণ অবতারে, সেই সময় কিন্তু 84 ক্রোশ বৃন্দাবনের মধ্যেই ছিল, তার বাইরে কিন্তু ছিল না। কিন্তু কলিযুগে যে ধর্মপ্রচার অর্থাৎ হরিনাম যে প্রচার হচ্ছে, এটা কি শুধুমাত্র নবদ্বীপে বাধা আছে? শুধু কি আমাদের ভারত ভূমিতে আটকে আছে? শুধু কি বাংলাদেশে আছে? না, সর্বত্রই দেশ বিদেশে এই হরিনাম ছড়িয়ে পড়েছে। সেই জন্যই তো মহাজন বললেন, প্রণামাহ কলিযুগ সর্বযুগ সার হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। যে নাম আশ্রয় করলে, যে হরিনাম সার করলে, যে মহামন্ত্র জপ করলে, সমস্ত মন্ত্রের ঊর্ধ্বে হলো এই মহামন্ত্র, যেটা সর্বত্র ছড়িয়ে পড়েছে। যার কারণে দেখুন, বিদেশিরা আজ তাদের পরিবার সহ আজ নবদ্বীপ মায়াপুরে বড় বড় মঠ মন্দিরে তারা পরিবার নিয়ে ভগবানের চরণে নিজেদেরকে উৎসর্গ করেছে। তাই আজ মহাজন বললেন, কলির এই জন্যই প্রণাম করা উচিত, কলিকে ধন্য বলা উচিত। কলির হাজারো দোষ থাক, কিন্তু তার মধ্যে কোনো ভাগ্যবান ভাগ্যবতী একটি বারের জন্য যদি নিজের ভুল বুঝতে পেরে গুরুচরণ আশ্রয় করতে পারে। জীব প্রতিটা মুহূর্ত অপরাধ করে, আমরা করি, সবাই আমরা অপরাধ করছি, প্রতিটা মুহূর্ত করছি। কি জন্য অপরাধ করছি? সংসারের জন্য, এই মায়ার সংসারের জন্য। যে মোহ আর যে মায়া আমাদেরকে বশ করে আছে, এদের জন্য, এই সংসারের জন্য আমরা প্রতিটা মুহূর্ত অন্যায় আর অপরাধ করে যাচ্ছি। তথাপিও মহাজন বললেন, জীব যত পাপ করুক, যত অপরাধ করুক, একবার কৃষ্ণ নামে যত পাপী হরে, জীবের সাধ্য নাই, জীবী তত পাপী করে। কলি জীবের সাধ্য নাই, জীবী তত পাপে করে। তারপরে আবার কি বললেন?
হেন কৃষ্ণ নাম জীব লয় বহুবার, তথাপি অনাহায় প্রেম না বহে অশ্রুধা। জানিবে সেই হৃদয়ে অপরাধ আছায় প্রচুর, কৃষ্ণ প্রেম বীজ তাতে নাহায় অঙ্কুর। কৃষ্ণ প্রেমে বীজ তাতে না হয় অঙ্কুর। ভালোবাসার মধ্যে অনেক ভাগ থাকে না মা? কেউ ভালোবাসে ভগবানের চরণ পাওয়ার জন্য, কেউ ভালোবাসে নিজের সংসারের জন্য। আমরা বেশিরভাগই মানুষ আছি যারা সংসারের জন্য ভগবানকে ভালোবাসি, শুধু চাওয়া পাওয়ার জন্য, তাই না? এই তো দেখুন না, মায়ের যে পূজা হলো, পরপর চলছে লক্ষ্মী পূজা, দুর্গা পূজা, মায়ের মা কালীর পূজা। তো এই পুজোর মধ্যে দিয়ে কি চাই আমরা? মায়ের কাছে কি চেয়েছি? একবারও কেউ ভুলেও বলেছি হে মা এই কৃপা করো, এই আশীর্বাদ করো যেন কৃষ্ণ ভক্তি হয়? সময় নেই, কারণ আমরা মূর্খ, আমরা বোকা। সেই জন্যই পার্থিব জগতের সব কিছু চাওয়ার জন্য ছটফট করি। উপোস করে না খেয়ে ভগবানের চরণে সেবা দিতে এলাম, মায়ের কাছে সেবা দিতে এলাম, এসে কি বললাম? মা, মাগো দাও, ধনং দেহি যশং দেহি পুত্রং দেহি আয়ুর দেহি বিদ্যাং দেহি। এই তো চাই। ব্রাহ্মণ বলে না? বলো, সবাইকে বলে। অঞ্জলি দেওয়ার সময় বলেন না মা? বলেছেন? একবারও বলেছেন এসব আমি কিচ্ছু চাই না? না, একবারও বলিনি হে প্রভু ভক্তি দাও, কৃষ্ণ ভক্তি দাও। পেয়েছি সাধের মানব জনম, 84 লক্ষ জনি ভ্রমণ করে বলবার বদন পেয়েছি, দেখবার নয়ন পেয়েছি, সেবা দেবার হাত পেয়েছি, কৃষ্ণ ভজনের উপযুক্ত জনম পেয়েছি। মায়ার সংসারে ত্রিতাপ জ্বালা যে তোমারকে ডাকা, তোমাকে ভালোবাসার সুযোগ করে দেয় না। তাই তোমার চরণ শরণ নিলাম, একটি বার কৃষ্ণ ভক্তি দান করো, সকলে জ্বালা থেকে মুক্তি পেয়ে যেন তোমার চরণ শরণ করতে পারি। চাইনি। প্রভু বললেন তাতে আর দুঃখ কিসের? আমার সন্তান, বলুন তো মা, ঘরের ছেলে মেয়েরা যদি কোনো অন্যায় করে, ভুল করে, মা বাবাকে সেই ছেলেকে ঘর থেকে বের করে দেয়? সন্তান যত অপরাধী করুক না কেন, মাতা পিতা কখনো সে অপরাধ গ্রহণ করেন না। ভগবানও তেমন, যিনি সৃষ্টি করেছেন, যিনি সৃষ্টিকর্তা, যিনি সর্বকারণের কারণম, যিনি অনাদির আদি। আমরা জীবনে যত পাপই করি না কেন, তিনি কোনোদিন আমাদের কাছ থেকে, আমাদের পাশ থেকে দূরে সরে যাবেন না। তারই সৃষ্টি, সদা সর্বদাই তিনি একটা জিনিসই চান, কি? ওরে আর কিছু নয়, আমার দেয়া যে দেহটা পেয়েছো সেটাই আমাকে দান করে দাও। শুধুমাত্র দেহটা অর্পণ করো, দেহদান দেহদান দেহদান, দেহটাকে সমর্পণ করো। কৃষ্ণ ভজনের দেহ পেয়েছো, দশেন্দ্র ষড়রিপু সর্বস্ব তার চরণে সঁপে দিয়ে চলার পথে, বলার পথে, কর্মের পথে যদি তুমি তার নাম স্মরণ করতে পারো, সংসার করো, তাতে কোনো দুঃখ নেই। সংসারের মধ্যে কর্ম করো, এটা তোমার দায়িত্ব, তুমি করছো, করো, তাতে কোনো দুঃখ নেই। শ্রীমতী রাধারানী সংসার জীবনের মধ্যে দিয়ে যেমন নিজের মনটাকে কৃষ্ণ কাছে অর্পণ করে রেখেছিল, কি গো মা, তাই তো? আজ রাধারানী প্রমাণ দিয়ে গেছেন, আমাদের মতো জীবকে শিক্ষা দিয়ে গেছেন। আমিও সংসারে আছি, রন্ধন করছি, কর্ম করছি, কিন্তু আমার মনটা আছে গোবিন্দের কাছে। তোমরাও কর্ম করো, সবই করো, কিন্তু এই মনটা দিয়ে দাও গোবিন্দের চরণে। নিতাই গৌর হরি বল। তুমি জেনে রাখো, যা কিছু করছো তুমি, এটা সংসারের জন্য, কিন্তু তোমার নিজের কাজ কি? নিজের কাজ তার স্মরণ, তাকে স্মরণ করে চলা, তাকে কাছে নিয়ে চলা, তাকে ভালোবাসা, আর কিছু তোমার কাজ নেই। তাই আজ বৈষ্ণব মহাজন বললেন, শোনো শোনো, এ তৃণভুবনে আনন্দে ভরিল, তৃণভুবনে আনন্দে ভরিল,
তৃণভুবনে আনন্দে ভরিল এ তিন ভুবনে আনন্দে ভরিল উঠিল মঙ্গল তিন ভুবনে আনন্দে ভরিল উঠিল মঙ্গল কহে প্রেমানন্দে এমন গৌরঙ্গ কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে কহে প্রেমানন্দে এমন গৌরঙ্গ কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গ রতি না জনমিল কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতিনা জন্মিল আমার রতি মতি হল না গো। রতি মতি হলো না গো। কথাটা কে বলছে? যে পদাবলী আপনি শ্রবণ করছেন মা, এই পদ যিনি লিখেছেন সেই মহাজন বলছেন আমার রতি মতি হল না গো। রতি মতি হলো না এমন দয়াল গৌরী অবতারে রতি মতি হল না গো। দয়াল গো অবতারে ভাবি আশা যাওয়া সারে হলো রতি মতি হলো গো আসা যাওয়া সার হলো এমন দয়াল গৌর অবতারে আসা যাওয়া সার হলো তুমুল অবতারে রতি মতি হলো না গো। কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গ রতি না জন্মিল কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতিনা জন্মিল মনে। ছোট করে আমরা গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম। এবার আমরা চলে যাব আমাদের মূল পর্বে ভগবানের লীলা কথাতে। তো চলুন, যে ভক্তের কথা আমরা শ্রবণ করব, লালাবাবু জগৎ শেঠ, আমার আপনার মতো সাধারণ মানুষ, কিন্তু হলে কি হবে, সে ভগবানের চরণ লাভ করলো, আমরা করতে পারলাম না। তাহলে কি আছে তার মধ্যে মহিমা? কেন তিনি পারলেন আমরা পারলাম না? আসুন, সেটা এই জন্যই আমাদের লীলা শ্রবণ করতে হবে। আর লীলা শ্রবণ করলে আমাদের এতটুকু যদি আমাদের চৈতন্য হয়, এক জন্মে না হোক একদিন না একদিন নিশ্চয়ই গোবিন্দের চরণ আমরাও লাভ করতে পারবো। তা চলুন আমরা চলে যাব। আজকে যেহেতু গোবিন্দের সঙ্গে লালাবাবু জগৎ শেঠের মিলন হবে, তো সেই জন্য আমরা একটা বৃন্দাবনের ভজন শ্রবণ করে নেব। সবাই মিলে আনন্দ করব। বৃন্দাবনে রাজাকে, মায়েরা বলুন, কে রাজা বৃন্দাবনে? বাহ, খুব সুন্দর। রাধারানী হলেন বৃন্দাবনের রাজা, তাই তো? হ্যাঁ, তাহলে চলুন সবাই মিলে দুটি বাহু তুলে হাত তুলতে হবে। এইদিকে অন্ধকারে হাতগুলো দেখতে পাচ্ছি না। হরি বল। কি ভেবেছেন যে আমি দেখতে পাচ্ছি না যখন হাত তোলার দরকার নেই? আমার ফাঁকি দিয়ে কি বা হবে বলুন? আমি তো আপনাদেরই মতো একজন, কিন্তু তার ফাঁকি কেউ দিতে পারবে? তুলুন মা, হাত তুলুন। হ্যাঁ, এই তো সুযোগ পেয়েছি, বলা যায় যদি আর না পাই। তুলুন দেখি সবাই একসঙ্গে। হরিবল হরিবল তাই গৌর হরিবল। চলো চলো চলে যা বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যা বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। দেখো শ্রীমতীর সাথে লয়ে, আহা শ্রীমতীর সাথে লয়ে হোলি খেলিছে কানাই। চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই।
বলছি বসন্তের লাগে পরশ গিরিধারীর মনে, আহা ফাগের রঙে খেলে হরি রাধা রানীর সনে। বসন্তেরই লাগে পরশ গিরিধারীর মনে, ফাগের রঙে খেলে হোলি রাধা রানীর সনে। রঙিন হলো কানুর রঙে, দেখো রঙিন হলো কানুর রঙে ওই আয়ানের ঘর নিতাই। চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই, চলো চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই। রাধা রানী কি রাধে। কেমন খেলা খেলে দেখো মদন মোহন, প্রেমের রঙে রাঙায়ে হয় আবালারি মন। ওই না কেমন খেলা খেলে দেখো মদন মোহন, প্রেমে রঙে রাঙায় হয় বাংলার মন। আহা কেমন খেলা খেলে দেখো মদন মোহন, প্রেমের রঙে রাঙায়ে হয় আবালারি মন। ওই না কেমন খেলা খেলে দেখো মদন মোহন, প্রেমে রঙে রাঙায় হয় বাংলার মন। শ্রীমতী রইলা যুগবদন, দেখে শ্রীমতী রইলা যুগবদন, আহা কৃষ্ণ চূড়া রাঙা তাই। হরিবল হরিবল। বৃন্দাবনে চলো রে সবাই, চলো চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই। চলো বৃন্দাবনে চলো রে সবাই, ওই না বৃন্দাবনে চলো রে সবাই, বৃন্দাবনে চলো রে সবাই। বৃন্দাবনে চলো রে সবাই। রাধা রানী কি। আর একটু জোরে হবে কি? পিছনে অনেক ভক্ত আছেন, আপনারা কিন্তু হাত তুললেন না। মায়ের একবার হাত তুলে মনের থেকে জোরে জোরে, হ্যাঁ হ্যাঁ স্বতঃস্ফূর্ত রাখতে হবে মনে। বলেছি দায় থেকে একবার জয়ধ্বনি দিলেন এটা নয়। যাদের মধ্যে স্বতঃস্ফূর্ত থাকবে ভগবানের সেবায় সেই তো প্রকৃত ভক্ত। বলুন হাত তুলে বৃন্দাবন ধাম কি, বাক্য বিহারী লাল কি, রাধা রানী কি, রাধে শ্যাম কি, রাধে রাধে শ্যাম রাধে শ্যাম। জয় রাধে। মধুময় শ্রীধাম বৃন্দাবনে যে ভক্ত গোবিন্দের কৃপা লাভ করেছিলেন, যার কথা আজ আমরা শ্রবণ করব, সেই ভক্ত যিনি মস্ত বড় জমিদার ছিলেন। এবার একটু মন দিতে হবে, পিছন দিকে তাকাতাকি করে কিচ্ছু নেই, ওদিকে ওদিকে কিচ্ছু নেই, সব অন্ধকার। হ্যাঁ, যে উদ্দেশ্যে এখানে আসা সেই দিকে একটু মনটা দিতে হবে। যিনি কিনা ভগবত চরণ লাভ করেছিলেন তিনি আমার আপনার মতো সাধারণ মানুষ, কিন্তু তিনি ছিলেন অনেক অর্থশালী, যিনি ছিলেন মস্ত বড় জমিদার। একটা কথা আমাদের ভাবতে হবে মা, এ জগতে কারোর যদি অর্থ থাকে, ধন ঐশ্বর্য থাকে, দেখবেন তার মধ্যে অহংকার জন্মায়। বাড়িতে এক বলতে 5টা কাজের লোক থাকে, সব কিছু কাজের লোক করবে, নিজেরা কিছু করব না। অর্থ আছে, টাকা পয়সা আছে, অহংকারে আমরা বশীভূত হই। কিন্তু একবার ভেবে দেখুন, আপনি যে অর্থের অহংকার করছেন সেই অর্থটা তো এখানেই থাকবে, আপনি তো নিয়ে যেতে পারবেন না। তাহলে আপনার ঠিকানা তো এটা নয়, এটা কি আপনার ঠিকানা? তাহলে আপনি যে ঠিকানায় পৌঁছাবেন, অর্থাৎ আপনি যখন চলে যাবেন, চলে যাওয়ার পর সেখানে যখন বিচার সভায় বিচার হবে, তখন আপনি কি দেখাবেন? কি আছে আপনার? কিছুই দেখাতে পারবেন না। অর্থাৎ সংসার জীবনে যেটুকু করছেন সেটা আপনার কর্ম, এটা আপনার দায়িত্ব, কিন্তু এই নয় যে এই ধন ঐশ্বর্যের মালিক হয়ে নিজেকে অহংকারে ডুবিয়ে রাখবো, তাহলেই কিন্তু ভুল হয়ে যাবে। আর যেখানে অহংকার থাকবে, যেখানে প্রত্যেকটা মানুষের মধ্যে অর্থের অহংকার, রূপের অহংকার থাকবে, সেখানে কিন্তু ভগবান বাস করেন না। কারণ ভগবান অহংকার, হিংসা এগুলো পছন্দ করেন না। তার প্রমাণ মহাভারতে আছে। হিংসা ছিল কার? দুর্যোধনের।
সেখানে কি গোবিন্দ থাকতেন মা? একদিন কৃষ্ণচন্দ্র দুর্যোধনের কাছে মানে হস্তিনাপুরে যখন গিয়েছিলেন, দুর্যোধন বলেছিলেন, এসে এসে সখা, আজ আমি তোমাকে রাজভোগ সেবা দেব, নিজে হাতে সেবা দেব। ভগবান বলেছিলেন, তোমার রাজভোগ থাকতে পারে দুর্যোধন, কিন্তু আমি তো তোমার ঘরে সেবা করব না। বলুন মা, কোথায় সেবা করেছিল? কাঙালের ঘরে, বিদুরের ঘরে। তাই সবসময় জানবেন ভগবান ভক্তি বড় ভালোবাসে। তা এমনও অর্থশালী ইহজগতে আছে কলিযুগে, যেমন সরগোস্বামী। তারা এক একজন মস্ত বড় জমিদার ছিল বাবা, কিছুরই অভাব ছিল না মা তাদের। মস্ত বড় জমিদার, এই জমিদার হয়েও, এত ধন ঐশ্বর্যের মালিক হয়েও তারা সব ফেলে আজ এই সরগোস্বামী যারা বৃন্দাবনে গোবিন্দের চরণে পৌঁছালেন, তারই মতো আর একজন ভক্ত এই লালা, যিনি ছিলেন মুর্শিদাবাদ জেলার কান্দির জমিদার, মস্ত বড় জমিদার। কিন্তু কেন তিনি এত সুখ স্বাচ্ছন্দ্য ফেলে চলে গেলেন বৃন্দাবনে? এই জন্যই আমাদের কীর্তন শুনতে হবে, না হলে আমাদের চেতনা হবে কবে? কি আছে ইহ জগতের মাহাত্ম্য, আর কি আছে সেই পরপারের মাহাত্ম্য? কি জন্য তিনি গেলেন? আজ মস্ত বড় জমিদার লালা, তিনি, তার পিতা প্রাণকৃষ্ণ সিংহ, আর প্রাণকৃষ্ণ সিংহের বাবা ছিলেন গঙ্গা গোবিন্দ সিংহ। এই গঙ্গা গোবিন্দ ছিলেন ওই কান্দির জমিদার। যখন তার সন্তান হয় প্রাণকৃষ্ণ সিংহ, আর তার পুত্র সন্তান হলো এই লালা, যার নাম কৃষ্ণচন্দ্র সিংহ। ঠাকুর দাদা ভালোবেসে, মানে গঙ্গা গোবিন্দ সিংহ ভালোবেসে নাম দিয়েছিলেন লালা, কিন্তু তার প্রকৃত নাম কি? কৃষ্ণচন্দ্র সিংহ। কিন্তু ছেলের যখন 12 বছর বয়স হয় মা, যারা যাননি মুর্শিদাবাদে গিয়ে দেখে আসবেন, সেখানে আজও কিছু কিছু পুরানো জিনিস আছে। তা সেই লালা 12 বছরের ছেলে জমিদারির কাচারি বারান্দায় বসে আছে। এমন সময় ওই জমিদারির যে সদর দরজা, ওই সদর দরজার সামনে এক কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ, তিনি এসেছেন সাহায্য নেবেন বলে। কিন্তু প্রাণকৃষ্ণ সিংহের একটা আদেশ ছিল, তিনি যখন এই জমিদারি করতেন, তার একটা নিয়ম ছিল যে কোনোদিন তার জমিদারি মহল থেকে কোনো কিছু কাউকে দান করা যাবে না, এটা তার নিয়ম। কিন্তু দ্বারে যখন ব্রাহ্মণ এসে দাঁড়িয়েছে কন্যাদায়ের জন্য, ঠিক সেই সময় ওই দাড়ি বারবার তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে। এমন সময় ওই 12 বছরের ছেলে লালা, সে বারান্দা থেকে দাড়ির এই কাণ্ড দেখে জিজ্ঞাসা করছে, এই যে ও দাড়ি, তুমি বারবার ওই ব্রাহ্মণকে তাড়িয়ে দিচ্ছ কেন? কি চাইছেন উনি? সঙ্গে সঙ্গে দাড়ি বললেন, বাবু, ইনি এসেছেন সাহায্যের জন্য, কিন্তু বাবুর আদেশ, আমাদের জমিদারের আদেশ, কোনোদিন কাউকে কিছু দান করা যাবে না। এত করে বলছি শুনছে না, সেই জন্য বারবার তাড়িয়ে দিচ্ছি। সঙ্গে সঙ্গে ওই 12 বছরের ছেলে দাড়িকে বললেন, শোনো, তুমি এখনই ভিতরে যাও, আমার পিতাকে গিয়ে বলো, আমি আদেশ করছি পিতাকে, সে যেন 1000 টাকা এই ব্রাহ্মণকে দান করে দেয়। দাড়ি যেই না ভিতরে গিয়ে প্রাণকৃষ্ণ সিংহকে বললেন, বাবু, আপনার পুত্রের আদেশ, দ্বারে দাঁড়িয়ে আছে একজন ব্রাহ্মণ, তাকে 1000 টাকা দান করতে হবে। সঙ্গে সঙ্গে প্রাণকৃষ্ণ সিংহ আত্ম অহংকারে বশীভূত হয়ে, তিনি ক্রোধের বশে, ওই যে ধন ঐশ্বর্যের মালিক, তিনি যে জমিদার, এই অহংকারে বশীভূত হয়ে হঠাৎ তিনি বলে উঠলেন, শোনোদারি, এত বড় আস্পর্ধা আমার ছেলের, যে কিনা মাত্র 12 বছর বয়স, সে আমাকে আদেশ করে। শোনো, তুমি 1000 টাকা ব্রাহ্মণকে দিয়ে আমার পুত্রকে জানিয়ে দাও, যতদিন সে নিজে রোজগার না করবে, ততদিন যেন দান করবার স্পর্ধা না দেখায়। সঙ্গে সঙ্গে 1000 টাকা ব্রাহ্মণকে দিয়ে প্রাণকৃষ্ণ সিংহের পুত্র লালাকে বলে উঠলেন, বাবু, আপনার পিতার আদেশ, যতদিন আপনি নিজে রোজগার না করবেন, ততদিন আপনি কাউকে কিছু দান করতে পারবেন না। ছোট্ট ছেলে লালা বসে বসে মনে মনে চিন্তা করলেন, ছি ছি,
আমার পিতার মন এত ছোট কেন? এত ধন ঐশ্বর্য যার, এত ধন সম্পদের মালিক যে, একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণের দ্বারে দাঁড়িয়ে তাকে 1000 টাকা দিতে পারছে না, আর আমি কিনা তারই সন্তান। না না, এখানে আমি আর থাকবো না। দাড়িকে বললেন, যাও দাড়ি, ভিতরে গিয়ে আমার পিতাকে জানিয়ে দাও, যতদিন আমি নিজে রোজগার না করব ততদিন পিতার সম্পদের এক কোণাও কাউকে আমি দান করবার ইচ্ছা প্রকাশ করব না। ছোট্ট ছেলে লালা সর্বস্ব পরিত্যাগ করে মা ওই মুর্শিদাবাদ ছেড়ে তিনি চিরতরে চলে এলেন, কারোর মুখ দেখবে না বলে। এলেন কোথায়? বর্ধমানে। বর্ধমানে একটা ফেরেশতা দ্বারে মাত্র 20 টাকা বেতনে ওই ছেলে কাজ করতে শুরু করলো। কিন্তু দেখতে দেখতে ছেলে বড় হয়, আর এদিকে বাবার একটু একটু করে বয়স বাড়তে থাকে। সমস্ত প্রজাবর্গকে পাঠিয়ে দেয় ছেলেকে আনার জন্য, কিন্তু কিছুতেই আর ছেলে ঘরে ফেরে না। তার মনে এটাই প্রতিজ্ঞা যে এমন পিতার সন্তান আমি, যার মনের এমন পরিচয় দিয়েছে যে কিনা এত ধন ঐশ্বর্যের মালিক হয়ে 1000 টাকা দিতে জানে না, দান করতে পারে না, আমি তার মুখ দর্শন করব না। এই যে মনের ভাবনা, এই ভাবনা নিয়ে ছেলেকে কেউ নিয়ে যেতে পারলো না, ওই বর্ধমানেই রইল বাবা। দেখতে দেখতে প্রাণ কৃষ্ণ সিংহ শয্যাশায়ী হলেন, আর পারছে না, শেষের দেখা সন্তানকে দেখতে পাচ্ছে না। সবাইকে পাঠালো, কেউ পারলো না তাকে ফিরিয়ে আনতে। অবশেষে শয্যা পরি শুয়ে শুয়ে ভগবানের চরণ স্মরণ করতে আরম্ভ করলেন। এটাই হয় মা, সময় থাকতে আমরা তাকে চিনি না, সময় থাকতে তার চরণে সমর্পণ করি না। আমরা মনে করি সব কিছুর মালিক আমি, কিন্তু ভুল, আমরা কোনো কিছুরই মালিক নই। কারণ আজকে যে আসনে আপনি বসে আছেন, যে আসনে বসে আপনি মালিকানা করছেন, একবার বিচার করে দেখুন, আপনার আগে এই আসনে আরো একজন ছিল, সে চলে গেছে বলে আপনি বসে আছেন, কিন্তু আপনি চিরকাল থাকতে পারবেন না। আপনি যখন চলে যাবেন ওই আসনে আবার একজন এসে বসবে, অর্থাৎ আপনার সন্তান। তাহলে আপনার কিন্তু এখানে থাকবার বেশি দিন অধিকার নেই। তাহলে কিসের অহংকার? আজ সেই ছোট্ট ছেলে লালা ফিরে এলো না। অবশেষে প্রাণ কৃষ্ণ সিংহ সর্বস্ব ভগবানের চরণে সঁপে দিতে লাগলেন। শয্যায় শুয়ে শুয়ে মনে মনে বলছেন, হে প্রভু, একটা কথার জন্য চিরতরে সন্তানকে হারিয়েছি, আজ অবশেষে মৃত্যুর কালে নিজের সন্তানের মুখটি দেখতে পেলাম না প্রভু। তাই যাবার আগে তোমার চরণে আমার সন্তান, আমার যা কিছু তোমার চরণে সঁপে দিলাম। শুধু তোমার কাছে একটা নিবেদন, আমি ছাড়া আমার লালার আর কেউ নেই, কে দেখবে ওকে? রক্ষা করো হে তুমি, হে ভগবান, হে জগতে সবই কিছু তোমারই তো দান। বলো এ জগতে সবই কিছু তোমারই দান। হরি বল। রক্ষা করো হে তুমি, ভগবান, এ জগতে সবই কিছু তোমারই তো দান। তুমি আছো হরি এই বিশ্ব চরাচরে, তুমি আছো হরি এই বিশ্ব চরাচরে, তুমি আছো হরি বিশ্ব চরাচরে, আছো হরি বিশ্ব চরাচরে। শেষের দিনে হরি ডাকি গো তোমারে, তুমি আছো হরি
ভগবান রক্ষা করো হে ভগবান, একবার রক্ষা করো হে তুমি হে ভগবান। হরিব এ জগতে সব কিছু তোমারই যে দান, বলো এ জগতে সব কিছু তোমারই যে